আমেরিকা ইসরায়েলি যৌথ আগ্রাসনের শিকার হতে চলেছে ইরান আবারও নতুন করে। ঠুনকো যুদ্ধবিরতির মেয়াদ বড়জোর আর একদিন কিংবা 2 দিন। এখন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান হামলা করতে চলেছে, কারণ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হবার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা পুরোটাই খারিজ হয়ে গেল গতকাল। এই মুহূর্তে পুরোপুরি অচল অবস্থা সৃষ্টি হয়েছে, তাই যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই গোটা পৃথিবীতে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে, অর্থনৈতিক মন্দার আবহাওয়া। এই মুহূর্তে যদি আরো একবার নতুন করে যুদ্ধ শুরু হয়, গোটা বিশ্বকে এই যুদ্ধের খেসারত দিতে হবে। যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে হয়, সেই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, গোটা পৃথিবীতে এই যুদ্ধের ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়বে। আর এই যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনাও অত্যন্ত প্রবল। তাই এই মুহূর্তে প্রমাদ গুনছেন মানুষ বিশ্বজুড়ে, এবং চোখ রয়েছে বিশ্বের ডোনাল্ড ট্রাম্পের তথা ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। যদিও ইরান সর্বাত্মকভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজিয়ে রেখেছে এবং দেশের মানুষ তারা এই আক্রমণকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। গতকাল আমেরিকার পক্ষে শেষবারের মতো ইরানের কাছে 5 দফা দাবি পাঠানো হয়েছে, যে দাবির ছত্রে ছত্রে আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের ছাপ স্পষ্ট। চলুন আমরা দেখে নিই আমেরিকার শেষবারের মতো ইরানকে কোন 5 শর্ত চাপিয়ে দিয়েছে, যে শর্ত অবশ্য ইরান কোনোভাবেই মানতে প্রস্তুত নয়। 1 নম্বর দাবি করেছে, দ্য ইউনাইটেড স্টেটস উড পে নো কম্পেনসেশন অর ওয়ার ড্যামেজ। প্রথমেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে জানিয়েছে 28শে ফেব্রুয়ারিতে ইরান আক্রমণের মধ্য দিয়ে 39 দিনের যুদ্ধে ইরান যে মারাত্মক ধ্বংসকাণ্ড চালিয়েছে, সেই ধ্বংসকাণ্ডের কোন রকম ক্ষতিপূরণ আমেরিকা যুক্তরাষ্ট্র দেবে না, অথচ ইরানের দাবি ছিল এই ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর আমেরিকার দাবি, ইরান উড ট্রান্সফার 400 kilograms অফ ইউরেনিয়াম টু দ্য ইউনাইটেড স্টেটস। ইরানের কাছে এই মুহূর্তে যে 400 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম এই জঘন্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিতে হবে ইরানকে, সেই দাবি করেছে। তৃতীয়ত তারা দাবি করেছে, অনলি 1 ইরানিয়ান নিউক্লিয়ার ফ্যাসিলিটি উড রিমেইন অপারেশনাল। এই মুহূর্তে ইরানে যে বেশ কয়েকটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস রয়েছে, যার মধ্যে অন্যতম ইস্পাহান, নাতাজ, ফার্দো, এর সবকটিকে বন্ধ করতে হবে, একটা মাত্র নিউক্লিয়ার প্ল্যান্টকে চালু রাখতে পারবে ইরান। চতুর্থ দাবি করেছে, দ্য ইউনাইটেড স্টেটস উড নট রিলিজ ইভেন 25% অফ ইরানস ফ্রোজেন অ্যাসেটস। আমেরিকার ব্যাংকে যে বিপুল পরিমাণে ইরানি অর্থ ফ্রিজ করা রয়েছে, সেই অর্থের 25%-এরও কম অর্থ ইরানকে দেওয়া হবে, বাকিটা দেওয়া হবে না, জানিয়েছে আমেরিকা। পঞ্চমত, এনি হল্ট টু দ্য ওয়ার অন অল ফ্রন্টস উড বি কন্টিনজেন্ট অন নেগোসিয়েশনস। ইরান ছাড়া অন্য প্রান্তে ইসরায়েল যে যুদ্ধ লড়ছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধ বন্ধ হবে কিনা তা আলোচনা সাপেক্ষ। এই 5টি ভয়ঙ্কর দাবি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। একবার যুদ্ধে পরাস্ত হয়েও আমেরিকার শিক্ষা হয়নি, সুতরাং যুদ্ধ যে অনিবার্য, আমেরিকা সেই আমেরিকাতেই রয়েছে, তার কোনো রকম পরিবর্তন হয়নি, তার স্পষ্ট। আর আমেরিকাকে বিন্দুমাত্র ভয় না পেয়ে ইরানের পক্ষে দৃঢ়তার সঙ্গে এই 5 দাবির মোকাবেলা করা হয়েছে, এবং ইরানের পক্ষ থেকে আমেরিকাকে 5টি উত্তর সম্বলিত জবাব পাঠানো হয়েছে। প্রথমে ইরান দাবি করেছে, অ্যান এন্ড টু দ্য ওয়ার অন অল ফ্রন্টস স্পেশালি ইন লেবানন। মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্রন্টের যুদ্ধ বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননের যুদ্ধ চালাতে পারবে না ইসরায়েল। 2 নম্বর বলছে, দ্য লিফটিং অফ অ্যান্টি ইরান স্যাংশনস। ইরানের উপরে যে 9000-এর অধিক স্যাংশন রয়েছে, তার প্রত্যেকটি স্যাংশনকে তুলে দিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এবং রাষ্ট্রসংঘকে। দ্য রিলিজ অফ ইরানস ফ্রোজেন ফান্ডস। এই মুহূর্তে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যত ইরানি টাকাকে আমেরিকা ফ্রিজ করে রেখেছে, তার সব টাকাকে ইরানের হাতে তুলে দিতে হবে। 3 নম্বর দাবি হলো কম্পেনসেশন ফর ড্যামেজেস কজড বাই দ্য ওয়ার। এই যুদ্ধের কারণে ইরানে যত ক্ষয়ক্ষতি হয়েছে,
স্কুল, ঘর বাড়ি, হাসপাতাল সমস্ত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। পঞ্চমত, রিকগনিশন অফ ইরান সভারেন রাইটস ওভার দ্য স্ট্রেইট অফ হরমুজ। আমেরিকা সহ রাষ্ট্রসংঘ এবং গোটা পশ্চিমী বিশ্বকে স্ট্রেইট অফ হরমুজ যে ইরানের মালিকানাধীন, ইরানের সার্বভৌমত্বের অংশ, তা স্বীকার করে নিতে হবে। এই 5 দফা দাবি যদি আমেরিকা না মেনে নেয়, ইরান আমেরিকার সঙ্গে কোন রকম চুক্তি করবে না। তাতে যদি যুদ্ধ হয়, যুদ্ধ করতে প্রস্তুত ইরান। আর যখন আমেরিকা এবং ইরান এই দুই দেশ চুক্তির থেকে অনেক দূরে সরে আসছে, শেষবারের মতো পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের গৃহমন্ত্রীকে ইরানে পাঠিয়ে বরফ গলানোর চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানের ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি, তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, এই দুই রাষ্ট্রনায়কের সঙ্গে সাক্ষাৎ করেন, আলোচনা করেন, কিন্তু এই আলোচনাতে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে কোন রকমের চুক্তি সম্পাদনের আর সম্ভাবনা রইল না। অতএব একটি পথ খোলা, আর সেই পথ রক্তের, সেই পথ প্রাণহানির, সেই পথ ভয়ঙ্কর ধ্বংসের। তাই আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে এখন রক্ত পিপাসু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তিনি মুখ থেকে রক্ত বের করছেন। এই মুহূর্তে তিনি ভ্যাম্পায়ারের মতো নিরীহ ইরানি মানুষের রক্ত পান করবার জন্য মুখিয়ে আছেন। তিনি যুদ্ধ দাবি করেছেন। আপনারা যদি একবার তার সাম্রাজ্যবাদী আগ্রাসনের চেহারা রাখেন, সত্যি আমাদের প্রত্যেকে আটকে উঠতে হয়। আমরা এখানে দেখছি এই আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকা, কিন্তু এই পতাকার আড়ালে রয়েছে মধ্যপ্রাচ্যের মানচিত্র, গোটা ওয়েস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার বিস্তীর্ণ অংশ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই সমগ্র অঞ্চল আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন। মাঝখানে একটা অংশ রয়েছে, যে অংশের নাম ইরান। এই ইরানের ওপরে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নেই। বাকি অংশ অর্থাৎ গোটা সৌদি আরব, জর্ডন, ইউএই, এদিকে আফগানিস্তান, পাকিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, কিরগিজস্তান, যত দেশ আছে সবটাই এখন ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। একমাত্র ইরান এই মুহূর্তে ইরানের কর্তৃত্ব বা নেতৃত্বের বাইরে। তাই আপনারা একটু লক্ষ্য করবেন, সমস্ত তীর চিহ্ন ইরানের দিকে। অর্থাৎ ইরানটাকে ধ্বংস করতে পারলেই, দখল করতে পারলেই আমেরিকার এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বৃত্ত পূর্ণ হবে। তাই ডোনাল্ড ট্রাম্প এই ম্যাপ পোস্ট করে তিনি দাবি করেছেন এবার ইরান দখলের পালা। ভয়ঙ্কর হাড় হিম করা সতর্কবার্তা দিয়েছেন লাস্ট মোমেন্টে ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে। তিনি লিখেছেন, ফর ইরান দ্য ক্লক ইজ টিকিং। ঘড়ির কাঁটা টিক টিক করে ইরানের মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই মাহেন্দ্রক্ষণের ঘন্টা বেজে গেলেই ইরানের উপর শুরু হবে আক্রমণ। অ্যান্ড দে বেটার গট মুভিং। ইরান বরং সিদ্ধান্ত নিক, তার চাপের কাছে নতি স্বীকার করুক। ফার্স্ট অর দেয়ার ওন্ট বি এনিথিং লেফট অফ দেম। যদি তারা চুক্তিতে স্বাক্ষর না করে, আমেরিকা দাবি না মেনে নেয়, ইরানে বলার মতো কিছু অবশিষ্ট থাকবে না, গোটা ইরান ধ্বংস হয়ে যাবে। এইরকম হুমকি তিনি এর আগেও বহুবার দিয়েছেন। যদিও টাইম ইজ অফ দ্য এসেন্স, সময় সব থেকে দামি, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন। এবং প্রেসিডেন্ট ডিজেটি, ডোনাল্ড ট্রাম্পের দাবি, তার শর্তেই ইরানকে চুক্তি স্বাক্ষর করতে হবে। ইরানের কোনো প্রস্তাব আমেরিকা মানবে না, কারণ আমেরিকা ইজ দ্য বস অফ দ্য ওয়ার্ল্ড, এটাই তার দাবি। তবে ইরানের জনতা মনে করছে কে সত্যিকারের বাদশাহ, যুদ্ধের ময়দানে তার প্রমাণ হবে। তাই এই মুহূর্তে ইরানের 3.5 কোটি পুরুষ, যাদের বয়স 12 থেকে 60, তারা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবার জন্য, স্বেচ্ছা লড়াই করে আত্মবলিদান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং ইরানের জাতীয় টেলিভিশন